গতবারের তুলনায় চলতি অর্থবছরে ইউরোপীয় বাজারে বাংলাদেশি তৈরি পোশাক রপ্তানি কমেছে প্রায় ৩.৫%। দেশে উৎপাদন ব্যয় বৃদ্ধি এবং কাস্টমস ও বন্ড ব্যবস্থাপনায় আমলাতান্ত্রিক জটিলতায় কমছে প্রতিযোগী দেশগুলোর সাথে টিকে থাকার সক্ষমতা। আরও জানাচ্ছেন সহকর্মী সৈয়দ তামিম মাহমুদ। পতনের বৃত্তেই যেন ঘুরপাক খাচ্ছে দেশের তৈরি পোশাক রপ্তানি আয়। ইউরোপের বাজারে চীন, ভিয়েতনাম কিংবা তুরস্ক যেখানে নিজেদের আধিপত্য বাড়াচ্ছে, সেখানে নিম্নমুখী দেশের পোশাক রপ্তানি। ২০২৫-২৬ অর্থ বছরের শুধুমাত্র এক মাসে ১৯.৬% প্রবৃদ্ধি নিয়ে সাময়িকভাবে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও চলতি অর্থ বছরের ১১ মাসে ইউরোপীয় ইউনিয়নের বাজারে নেই কোনো আশার খবর। রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য বলছে, চলতি অর্থ বছরের জুলাই থেকে মে মাসে ইইউভুক্ত দেশগুলোতে পোশাক রপ্তানি হয়েছে আগের অর্থ বছরের তুলনায় ৬৪ কোটি ডলার কম। অথচ ২০২৪-২৫ অর্থ বছরে ইইউতে বাংলাদেশের পোশাক রপ্তানি ৯.১% বেড়ে পৌঁছেছিল ১,৯৭১ কোটি ডলারে। আমাদের কম্পিটিটর কান্ট্রিগুলোর সাথে যদি আমরা কম্পিট করে দেখতে চাই, তাহলে কিন্তু ওদের সাথে প্রাইজের সাথে আমরা পারছি না। অল অ্যাক্সেসরিজের প্রাইস সব কিছু কিন্তু বৃদ্ধি, তাহলে বায়ার তো প্রাইস বাড়াচ্ছে না। বায়ার যাচ্ছে যত কম প্রাইজে যেখানে পাবে সেখানে যাবে। তো অন্যান্য কান্ট্রিতে কিন্তু সাবসিডিয়ারি দিয়ে সেটা কাভার করছে, কিন্তু আমরা ওই সুবিধাটা পাচ্ছি না। ইইউতে বাংলাদেশের সবচেয়ে বড় বাজার জার্মানিতে মে মাসে রপ্তানি কিছুটা বাড়লেও তা জুলাইয়ের সর্বোচ্চ স্তরের চেয়ে এখনও অনেক কম। একই চিত্র স্পেন, ফ্রান্স ও ইতালির বাজারেও। যুক্তরাষ্ট্রের বাজারে শুল্ক সংক্রান্ত জটিলতায় প্রতিযোগী অনেক দেশ এখন ঝুঁকছে ইউরোপে, ফলে সেখানে বাড়ছে তীব্র প্রতিযোগিতা। তবে ব্যবসায়ীরা বলছেন, কাস্টমস ও বন্ডের আমলাতান্ত্রিক জটিলতার পাশাপাশি বাড়ছে উৎপাদন খরচ, ফলে প্রতিযোগিতা থেকে পিছিয়ে পড়ে সংকুচিত হচ্ছে বাজার। একটা ফ্যাশন হয়তো চলতেছে ১ মাস বা ২ মাসে, আপনার কাস্টমারকে এই যে ১-২ মাস ট্রেন্ড আসছে, নতুন ট্রেন্ড, এই টাইমের ভিতরে আপনাকে দিতে হবে। বন্ড, কাস্টমস বন্ডে আপনি যখন নতুন কোনো আইটেম আনবেন, আপনার এতগুলো স্ক্রুটিনির মাধ্যমে যেতে হয়। তো যার কারণে আপনি খুব সহজে একটা বায়ারকে যে সাপ্লাই দেবেন ইমিডিয়েট, এবং বায়ারের কাছে কিন্তু টার্নওভার টাইমটা এটা হিউজ ফ্যাক্টর। রপ্তানির এই নেতিবাচক ধারা থেকে বাঁচতে অভ্যন্তরীণ নীতিগত সংস্কার এবং আমলাতান্ত্রিক জটিলতা দূর করার বিকল্প দেখছেন না খাত সংশ্লিষ্টরা। সৈয়দ তামিম মাহমুদ, স্টার নিউজ, চট্টগ্রাম।